चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदा। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। जगत प्रिय करो करुणावतारो नमस्त्रिकाल सत्ताय जगन्नाथ सुताय च सभृताय सपुत्राय सकलत्राय ते नमः। बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगो पालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন
যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মোহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম বনম। অথো তয় পিত্রস্তথা বিধ সৌভাগ্যমেধয়তুম রাজন্যাপদে শ্বশুরে তরযুথপতিম উত নির্ভর ভজ্যমান বপুষ ধরণী দেব্যা পরম আভিলমালোক্য পরিদুয়েন পরমেষ্ঠিনা নিবেদিত ক্ষীরোদশায়ী বিজ্ঞাপিতমাত্মানঞ্চ লৌকিক লীলয়া রসয়িতুম অবতীতির্ষু অবনীতলেপি ভগবান শ্রীকৃষ্ণঃ সকল মুক্ত প্রকারমাবির্ভাবয়ামাস। কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম অপার করুণা নিলয় শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অনুকম্পা ভাজন মহাকবি শ্রীল কর্ণপুর গোস্বামী চরণ তার শ্রী বৃন্দাবন লীলা বর্ণনময়ী আনন্দ বৃন্দাবন চম্পু গ্রন্থে দিব্য বৃন্দাবন ধামের মধুরাতি মধুর বর্ণন কুঞ্জ কানন যমুনা গিরি গোবর্ধন নন্দীশ্বর এবং দ্বাদশ বন উপবন এরই তো সমষ্টি ব্রজধাম। তারই অপূর্ব সুখদ এবং সজীব বর্ণনা এতক্ষণ দিয়ে চলেছেন। আমরা গিরিরাজ গোবর্ধনের বর্ণনার কথা গতকাল কথঞ্চিৎ আস্বাদনের সৌভাগ্য পেয়েছিলাম। আসলে এই বর্ণনাও একটা ধারণা মাত্র, এর থেকে কত কোটি কোটি গুণে মনোরম কেবল একটা ধারণা দেওয়া। শাখা চন্দ্র ন্যায় করি দিক দর্শন, উত্তর দিক কোনটা বলে নেই, এই উত্তর। বালক দেখলো তো, হ্যাঁ এটা উত্তর দিক, কিন্তু দেখা কি কিছু হলো? সেই আকাশের পূর্ণচন্দ্রকে বৃক্ষলতার ফাঁক দিয়ে দেখা। শাখা চন্দ্র ন্যায় করি দিক দর্শন। নন্দীশ্বর গিরির শোভা আরো অভূতপূর্ব। স্বয়ং মহাদেবী নাকি গিরিরূপে বিরাজ করছে। নন্দীশ্বর
কে জানে, এমনই কিংবদন্তি। বর্ষানের পর্বত ব্রহ্মার স্বরূপ। ব্রহ্মার যেমন 4টি মস্তক, এমন বর্ণনা গর্গ সংহিতায় আছে। ব্রজধাম এবং ব্রজলীলা সম্বন্ধে বহু সুন্দর সুন্দর কথা গর্গ সংহিতায় মেলে। রোচক উপাখ্যান। এবং গর্গ সংহিতা যতখানি ধামের সংস্থিতি এবং ভৌগোলিক বর্ণনা দিয়েছেন, শ্রীমদ্ ভাগবতে ভৌগোলিক বর্ণনা স্বল্প, তত্ত্বের প্রাধান্যে লীলারই বর্ণনা আছে। কিন্তু গর্গ সংহিতায় ভৌগোলিক বর্ণনা খুবই বেশি। দুটোকে এক জায়গায় তো করতেই হয়, ভূগোলকে ছেড়ে দিয়ে তো আর ধামকে বোঝা যায় না। বেশ, এই জন্য বর্ষানের পর্বতটি নাকি ব্রহ্মার স্বরূপ। কিন্তু তাও বা হয় কি করে? কারণ এরা তো নিত্য সিদ্ধ। এই সমস্ত পর্বত ধাম যেমন নিত্য সিদ্ধ, এরাও তো নিত্য সিদ্ধ। হ্যাঁ, এ হতে পারে যে ব্রহ্মা তিনি সেবার লালসায় নিজের শরীরকে বিছিয়ে দিয়েছেন পর্বত রূপে খানিকটা, হয়তো এই প্রকার সমাধান করতে হবে। কারণ ব্রহ্মার থেকে কত ভাগ্যবান এই সমস্ত পর্বত। ব্রহ্মার এইরকম বুকে কি শ্রীকৃষ্ণের বিহার হয় নাকি? যেরকম বিহার গোবর্ধন নন্দীশ্বরের বুকে শ্রীকৃষ্ণ করেন, কোথায় ব্রহ্মা, কোথায় মহাদেব, আর কোথায় নন্দীশ্বর, আর কোথায় বরসান? আকাশ পাতাল প্রভেদ, সিন্ধু বিন্দুতে প্রভেদ, ভূতলে গগনতলে প্রভেদ। কিন্তু বলা হয়েছে, এই জন্য ব্রহ্মার যেমন 4টি মস্তক, বর্ষানের পাহাড়েরও 4টি শৃঙ্গ, দানগড়, মানগড়, বিলাসগড় আর ভানুগড়। মন্দির যে শৃঙ্গে বিরাজ করছে সেটি ভানুগড়, আর দানগড় বিলাসগড় এইদিকে, আর মানগড় এই। আমরা ভৌতিক দৃষ্টিতে আর কতটুকু শোভা দেখতে পাই? নন্দীশ্বর গিরির উপরে নন্দগ্রাম বসানো, নিচে উপরে গোপরাজ নন্দের আবাস, উপরেই শোভা পাচ্ছে। নন্দীশ্বর চন্দ্রিকা বলে একখানা গ্রন্থ আছে। এইটি তৃতীয় কৃষ্ণদাস লালাবাবু, সেই মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার জমিদার, সেই সময়ের যে দেওয়ান গঙ্গা গোবিন্দ সিংহের নাতি, সেই আমলে যে বাংলার দেওয়ান ছিলেন গঙ্গা গোবিন্দ সিং, ইনি তারই নাতি। লালাবাবু যে সুন্দর মন্দির করেছিলেন, বিশাল রাজভবনোপম, সে মন্দির এখনো কান্দিতে আছে। বৃন্দাবনে এসেও রাধা কৃষ্ণচন্দ্রের মন্দির করেন। অর্থের সার্থকতা ভগবত সেবায় লাগুক, এই জন্য মহাপুরুষগণ বড় বড় মন্দির করেছেন, সেবা প্রতিষ্ঠা। তা না হলে অর্থের সার্থকতা হবে কিসে? উত্তরকালে
তিনি গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণদাস বাবার চরণাশ্রয় করে সাধন করেছিলেন। রাধাকুণ্ডেও নিবাস করেছেন, এইখানেও তার সমাধি আছে, বৃন্দাবনেও আছে। তো সেই প্রথম হচ্ছে সিদ্ধ কৃষ্ণদাস বাবা, ওনারও নাম কৃষ্ণদাস। আর দ্বিতীয় যিনি ছিলেন তার নাম হচ্ছে কৃষ্ণদাস কর্তা বাবা। বৈষ্ণব সমাজের কর্তা ছিলেন বলে কর্তা বাবা বলা হয়। উনি সিদ্ধ বাবার উনি যে মৌখিক উপদেশ দিতেন, উনি তো লিখতে দিতেন না, মুখে মুখে বলতেন, সেইটি উনি শ্রুতিধর ছিলেন, লিপিবদ্ধ করতেন কুটিরে এসে। বাবা যা বলেছেন হুবহু লিপিবদ্ধ করে নিতেন, আর উনি একটু একটুই তো বলতেন। পরবর্তীকালে তিনি সেই সিদ্ধ বাবার উপদেশ গুটিকা নাম দিয়ে আর লিখে 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 বৈষ্ণবগণকে বিতরণ করেন। রাধাকুণ্ডেও তিনি নিবাস করেছিলেন, এইখানেই তার সমাধি। ইনি দ্বিতীয় কৃষ্ণদাস বাবা। আর লালা বাবুরও নাম দিয়েছিলেন কৃষ্ণদাস, এই জন্য ওনার নাম তৃতীয় কৃষ্ণদাস। তিনিও সিদ্ধ পুরুষ হয়েছিলেন। আমাদের যে বলা হয় ব্রজে 4 সিদ্ধ বাবা, 4 নয়, কত শত সহস্র হয়ে গেছে তার ঠিক নাই, বলা হয় 4। 4 মানে কি 4ই নাকি? অনেকে এসে জিজ্ঞাসা করেন যে আজকাল আর সিদ্ধ পুরুষ নাই বুঝি, পাওয়া যায় না? বললেন কেন? সিদ্ধ পুরুষ চিরকালই আছে, কিন্তু চেনবার মতো তো চোখ চাই। আসলে এনারা হচ্ছেন আচার্যের কাজ করেছেন, সম্প্রদায়ের শিখামণি। এই জন্য পরবর্তীকালের যারা, এরা সাধন সিদ্ধের আদর্শ। বিশ্বনাথ চক্রবর্তী পাদ এবং বলদেব বিদ্যাভূষণ ও অবধি, তাদেরকে আচার্য বলা হয়েছে। তারা নিত্য সিদ্ধের মধ্যে গণনা করা হয়, কিন্তু তারপরের সিদ্ধ বাবারা, এনারা হচ্ছেন সাধন সিদ্ধের আদর্শ। তো ব্রজে বিশেষভাবে সাধনের আদর্শ যারা সামনে রেখেছেন, তাদের ভিতরে এই 4 প্রমুখ। এ কথার অর্থ হচ্ছে এই 4 সিদ্ধ বাবা। আচ্ছা, সিদ্ধ কৃষ্ণদাস বাবার কাছে যারা যারা ভজন শিখেছেন তারাও সিদ্ধি লাভ করেছেন। নবদ্বীপের সিদ্ধ জগন্নাথ দাস বাবা এনারই শিষ্য। তেমনি কালনার সিদ্ধ ভগবান দাস বাবা নাম ব্রহ্মের সেবক। তেমনি বৃন্দাবন ঝাড়ুমণ্ডলের সিদ্ধ বলরাম দাস বাবা। এই প্রকার যারা যারা ভজন শিক্ষা করেছেন অগণিত, সবাই সিদ্ধি লাভ করেছেন। কিন্তু পূজ্য হিসাবে তাদেরকেই, তা তো হবেই, তিনি গুরুদেব, পূজ্য হিসাবে তো তাদের শিখামণি থাকবেনই। নবদ্বীপ ধামেও 4 সিদ্ধ বাবা ছিলেন। সিদ্ধ তোতারাম দাস বাবা, ওই যে ছড়াটা আছে না, তোতা কহে, আউল বাউল সাই দরবেশ, তারপরেই ভনিতা আছে তোতা কহে। ইনি বড় আখড়ায় থাকতেন, সেইখানেই সমাধি আছে এখন। তেমনি সিদ্ধ জগন্নাথ দাস বাবা ছাড়া গঙ্গার পারে শেষে গিয়ে নিবাস করলেন। সিদ্ধ গৌর কিশোর দাস বাবা, ইনিও এইখানেই ছিলেন। ইনি মদন মোহন ঠোরে সিদ্ধ নিত্যানন্দ দাস বাবারই অনুগত, রামকৃষ্ণ পণ্ডিত বাবারই গুরু ভ্রাতা সম্বন্ধে। তো ইনি গিয়ে সেইখানে রানীর চড়ায় নিবাস করেন, গঙ্গার তীরে জঙ্গল, সেটা তখন আর চড়া, রামচন্দ্রপুর চড়া। সিদ্ধ গৌর কিশোর দাস বাবা
আর ময়মনসিংহের বাঙাল এক বাবাজি সিদ্ধ বংশীদাস বাবা, ইনিও রানীর ঘাটেই থাকতেন, পূর্ববঙ্গেরই। তো ইনি বাৎসল্য ভাবে সিদ্ধ ছিলেন। এনার ভাবটা একটু রূপানুগ ভাবধারার নয়, বাৎসল্য ভাবে সিদ্ধ। এই জন্য নিতাই গৌরাঙ্গের সঙ্গে কথা বলতেন, সেইভাবেই সেবা করতেন। লক্ষোত্তর মহাপুরুষ তো, এই হেতু শাস্ত্র বলেছেন যারা উত্তম অধিকারী তাদের আচরণ গ্রহণ করতে নেই। যারা উত্তম অধিকারী পরমহংস তাদের আচরণ কখনো গ্রহণ করতে নেই। কখন কি করেন? আচ্ছা, আচরণটা তাহলে কাদের নিতে হয়? প্রশ্ন। বললেন যারা মধ্যম অধিকারী, শাস্ত্রের সঙ্গে মিলিয়ে 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 আচরণ করেন, আচরণে কোনো খুঁত নেই, সেই সমস্ত মহতের আচরণের অনুসরণ করতে হয়, তবে ভজনটা নিরপরাধ হয়। তো লালাবাবু তিনি উত্তরকালে নন্দীশ্বর চন্দ্রিকা বলে একখানি গ্রন্থ লেখেন। সেই গ্রন্থে এই আনন্দ বৃন্দাবন চম্পু, কৃষ্ণ কর্ণামৃত, কৃষ্ণ ভাবনামৃত, গোবিন্দ লীলামৃত এবং মহাজনের পদ, এইসব থেকে সার চয়ন করে নন্দীশ্বর, বৃষভানুপুর এবং জাবটের বর্ণনা, শুধু এই তিনটি বর্ণনা নিয়েই গ্রন্থ। যারা ঐকান্তিক রূপানুগ সাধক, স্মরণাঙ্গা ভক্তিকে যারা বিশেষ রূপে ধরেছেন, ব্যাপারগুলো তাদেরই আলোচ্য এবং শ্রবণীয়। এমন কত বর্ণনা আছে যেগুলি অত্যন্ত হৃদয়গ্রাহী, কিন্তু সার্বজনীন সভায় বসে এই সমস্ত বর্ণনার বিশেষ কোনো প্রয়োজনীয়তা নেই। কেন না, সার্বজনীন সভায় বসে এসব স্মরণাঙ্গ ভক্তির নিগুড় কথা আলোচনাটাও উচিত নয়। এগুলি ইষ্ট গোষ্ঠীতে আস্বাদ্য। আগে তো আমাদের রাধাকুণ্ডে ব্যাসাসনে বসে রসগ্রন্থ পাঠই নিষিদ্ধ ছিল প্রায়। কেবল সিদ্ধান্ত গ্রন্থ ছাড়া প্রকাশ্য সভায় রাধা মাধবের দিব্য লীলা বর্ণনাময়ী রসগ্রন্থের আলোচনা হতো না। কেন? পাছে যদি এই দুর্গেয় রহস্যময়ী সাধনা অপাত্রে চলে যায়, অনধিকারীর শ্রবণগোচর যদি হয়, তাহলে তো তারা অপরাধ করে ফেলবে। এখন সেই জন্য একটা মর্যাদা ছিল যে সিদ্ধান্ত, সদাচার এবং সাধন, এর উপরেই আলোচনা হবে। সিদ্ধান্ত, সদাচার আর সাধনের উপরে। এটা তো নিগুড় বার্তা। তাহলে কি আলোচনা হতো না? বলেন হ্যাঁ, রুদ্ধ কক্ষে, যেখানে প্রবীণগণের মধ্যে বসে, সেখানে তো সাধারণের প্রবেশ নেই, যাকে বলা হতো ইষ্ট গোষ্ঠী, প্রশ্নোত্তরের মধ্যে দিয়ে আলোচনা। যেমন একটা হচ্ছে পাঠ, বক্তা ঠাকুর আপন মনে আপন গান গেয়ে চলেছেন, সে শ্রোতার ভালো লাগুক বা না লাগুক, বক্তার সেদিকে লক্ষ্য নেই, ওনার লক্ষ্য ঘড়ির দিকে। সে আলাদা, উনি ওনার মতো গান গাইছেন। আর আরেকটা আলোচনা আছে যেখানে কেবল সাধন সম্বন্ধীয় আলোচনা, সেটি প্রশ্নোত্তরময়, তাকে বলা হতো ইষ্ট গোষ্ঠী। সেই ইষ্ট গোষ্ঠীতেই নিগুড় ভজন সম্বন্ধীয় বিষয়ের আলোচনা হতো। এখন প্রায় ইষ্ট গোষ্ঠী লুপ্ত প্রায়। তো যারা ঐকান্তিক স্মরণাঙ্গ ভক্তি নিষ্ঠ, তারা
সেগুলি নিশ্চয়ই অন্বেষণ করবেন, সেগুলিকে কণ্ঠে করবেন, সেই মহাজন বাণীর আনুগত্যে স্মরণ চিন্তন করবেন। এটা তো তাদের নিগুড় সাধনা, এটা আবার গুরুমুখ গম্য। আগের দিনে স্মরণাঙ্গা ভক্তি কেমন যাজন হতো, গুরুদেবের চরণ তলে বসে শিষ্যকে শিখতে হতো, সে অনেক পরিশ্রম করে। এখন 7 দিনে উনি এইটুক একটু বললেন, এইটুক বলে বললেন এইটুক চিন্তা করো, মুখস্থ করো। রামকৃষ্ণ পণ্ডিত বাবা তিনি বললেন, যাও গোবিন্দ লীলামৃতের শ্লোক, এই শ্লোক মুখস্থ করে এসো। এইবার উনি ওনার সময় মতো শ্লোকটা বুঝিয়ে দিলেন। এইভাবে সারা গোবিন্দ লীলামৃত কণ্ঠ করিয়ে দিতেন আর বুঝিয়ে দিতেন। ওই দুটো শ্লোক যতটুকু তুমি মুখস্থ করবে ততটুকু বোঝাবেন, আর আগে না। তার ফলে সাধকের ভিতটা পক্ক হয়ে যেত, পাকা। আচ্ছা, যাদের সংস্কৃত পড়াতে অসুবিধা তাদের তেমনি মহাজন পদ আছে, তার অনুবাদ আছে, তাদেরকে অনুবাদ কণ্ঠ করানো হতো। এইভাবে শিক্ষা হতো, অল্প 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 করে। তাতে হতো কি, তার অন্তরের যে অনুভূতি, সেই অনুভূতিটি শিক্ষার মাধ্যমে সঞ্চারিত হতো। কারণ একটা বাজারের থেকে হয়তো আমরা ভাগবত কিনে নিলাম, কি একটা রসগ্রন্থ কিনে নিলাম, ঘরে বসে অধ্যয়ন করলাম, ওখানে তো আনুগত্য নেই না, অনুভূতিটা সঞ্চার হবে কি করে? কি গ্রন্থের থেকে সোজা অনুভূতিটা হৃদয়ে আসবে? তা তো আসতে পারবে না। আর সেই গ্রন্থটিকেই যিনি হৃদয়ঙ্গম করেছেন, অনুভব করেছেন, সেই অনুভবীর শ্রীমুখে যখন শোনা যাবে, সঙ্গে সঙ্গে তার অনুভবটা সঞ্চারিত হবে। এইটাই প্রক্রিয়া। তাই এই যে গিরিরাজের বর্ণনা, নন্দীশ্বরের বর্ণনা, কৃষ্ণ পার্ষদগণের বর্ণনা, নন্দ যশোমতী, সবটাই স্মরণাঙ্গা ভক্তির বিষয়। শ্রীমদ রূপ গোস্বামী পাদ লিখেছেন রাধা কৃষ্ণ গণোদ্দেশ দীপিকা। সেখানে সমস্ত ব্রজ পার্ষদগণের নাম, বর্ণ, বস্ত্র, স্বভাব, সেবা, সেইগুলি সব উনি বিবৃত করেছেন। আচ্ছা, যারা গোপরাজ নন্দের ধ্যান করবেন তাকে তো চিন্তা করতে হবে যে রাজসভায় গোপরাজ নন্দ রত্ন সিংহাসনে বসে আছেন, কৃষ্ণ বলরাম দুই পাশে, গুণীজন নাচ গান করছে। তাহলে গোপরাজকে দেখতে কেমন, ছবিটা আনতে হবে। রূপ গোস্বামী পদ শ্লোকের মধ্যে ছবিটা রেখে দিয়েছে। বৃন্দা দেবীকে আমরা কিভাবে চিন্তা করব, তিনি শ্লোকে সেটা লিপিবদ্ধ করেছেন। এই তো লীলাভিধানা কিল কৃষ্ণ শক্তি, এইরকম সমস্ত পার্ষদগণের বর্ণনা রাধা কৃষ্ণ গণোদ্দেশ দীপিকা। আবার এমন আশ্চর্য, এখানে কবি কর্ণপুর বলছেন যে শ্রীকৃষ্ণ যেমন নিত্য কিশোর, এই তো বাল্য পৌগণ্ডের থেকে বয়সটা গিয়ে কিশোরে লেগে গেল, আর কিন্তু বয়স বাড়ছে না। 125 বৎসর গোবিন্দের লীলা, এই তো এখানে 11 বৎসর প্রকট লীলা, তারপরে মথুরা লীলা, তারপর দ্বারকা লীলা, 125 বৎসর শ্রীকৃষ্ণের লীলা। কিন্তু উনি বৃদ্ধ হননি, সেই কমনীয়তাই রয়েছে। আবার দেখুন কিছু পার্ষদ আছে ব্রজে, যেমন পূর্ণমাসী দেবী, উনি যুবতী নন, ওই পক্ককেশী। কেন বললেন? নিত্যকাল ওই রূপে ওনার ওই সেবা। এই জন্য ওনার ওই যে বৃদ্ধ মূর্তি, ওই বৃদ্ধ মূর্তিটাই ওনার নিত্য রূপ। উনি আর বাড়েনও না আর কমেনও না। আচ্ছা, তেমনি গোপরাজ নন্দ তিনি প্রথম বার্ধক্যকে স্পর্শ করেছেন,
কেশগুলি একটু একটু পক্ক হতে আরম্ভ করেছে, ব্যাস এই রূপটাই ওনার নিত্য, আর বাড়েও না আর কমেও না। দেখুন দেখি কেমন মজা। এই রকম শ্রীকৃষ্ণ সখাগণ, তাদের আকৃতি, রূপ, স্বভাব, আচরণ, বয়স, এখানেও কবি কর্ণপুর বর্ণনা দিচ্ছেন। সব পার্শ্বদগণের পৃথক পৃথক। এই যে শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা, এই যে বর্ণনাগুলো উনি এতক্ষণ দিয়ে আসছিলেন না, এগুলি কিন্তু নিত্যলীলাপর বর্ণনা। আর ভাগবতে যে বর্ণনা আছে সেটি প্রকট লীলার বর্ণনা। লীলা দুই প্রকার, নিত্যলীলা এবং প্রকট লীলা। নিত্যলীলা নিত্যই চলছে, এইখানেই চলছে, সেটা অপ্রকট প্রকাশে। আমরা যেটা দেখছি এটা দৃশ্যমান প্রকাশ। অপ্রকট প্রকাশটা দৃশ্যমান প্রকাশকে স্পর্শ করে নেই, তাই দৃশ্যমান প্রকাশে এখন লীলা নেই। তাহলে লীলা অপ্রকট প্রকাশে নিত্যই চলছে। এটা কে অনুভব করবেন? যিনি প্রেমিক, প্রেম নেত্র লাভ করেছেন। এইখানেই দেখবেন, এইখানেই লীলা চলছে। তো ভাগবতে যে লীলা লিপিবদ্ধ আছে তা হচ্ছে প্রকট লীলা। তাহলে প্রকট লীলা এবং নিত্য লীলায় কি প্রভেদ? বললেন নিত্য লীলায় জন্ম নেই, বৃদ্ধি নেই, তারপরে ব্রজ ছেড়ে মথুরায় গমনাদি নেই, নিত্য ব্রজবিহারী ব্রজেই আছেন। তেমনি এই যে পূর্ব রাগাদির থেকে ধীরে ধীরে ব্রজবালাগণের সঙ্গে শ্রীকৃষ্ণের মিলন হচ্ছে, বললেন এই পূর্ব রাগাদি সেখানে নেই। কেন? সেখানে তো লীলা নিত্য। তাই নিত্য লীলা সুখময় সদাই স্ফুরুক মোর মনে। যেমন ব্রজলীলা নিত্য, তেমনি নদিয়া লীলাও নিত্য। আমরা চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর যে লীলা দেখতে পাই সে লীলা প্রকট লীলা। যে 24 বৎসর প্রভু নবদ্বীপে থাকলেন, তারপর চলে গেলেন, আর মাত্র একবার এলেন নবদ্বীপে, আর আসেনি। তারপরে নীলাচলের থেকে 16 বৎসর গম্ভীরা লীলা করে আর অন্তর্হিত হয়ে গেলেন গোপীনাথের শ্রীমন্দিরে, কি গুঞ্জাবাড়িতে, গুন্ডিচা মন্দিরে। এই তো আমরা তো এই ইতিহাসই জানি, এই নিয়েই তোলপাড় করি যে মহাপ্রভুর অন্তর্ধানটা বলুন তো কিরকম। অনেকেই প্রশ্ন করেন শেষকালে মহাপ্রভুর দশাটা কি হলো, শেষে হয়েছিল কি, এই নিয়ে লেখালেখি করতে হয়। আবার এও আছে, বলুন তো মহাপ্রভু বাঙালি না উড়িষ্যাবাসী, এই নিয়েও গবেষণা আছে। কিন্তু এগুলি একটাও তাত্ত্বিক কথা নয়। বেশ, তাহলে আমরা চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতে যে গৌর লীলা পাই সেটি হচ্ছে প্রকট গৌরাঙ্গ লীলা। নিত্য লীলায় তো মহাপ্রভু নদিয়া ছেড়ে কোথাও জানিনি। শচী দুলাল নিত্য কিশোর একদিন ধামেশ্বর মহাপ্রভুর শ্রীমন্দিরে এক কীর্তনিয়া গান গাইছে, সন্ন্যাস লীলা, বেশ মজিয়ে মজিয়ে গাইছে। নদিয়া ছাড়িয়া গেলা বিশ্বম্ভর, বারবার ওইটাই আবৃত্তি করছে, সন্ন্যাস লীলা। এখন নদিয়া ছেড়ে বিশ্বম্ভর সকলকে কাঁদিয়ে চলে গেলেন। তখন ওই দামেশ্বরের পাশেই একটা ভগ্ন কুটিরে এক সিদ্ধ বাবাজি ছিলেন। উনি শুনছেন কীর্তনিয়া বেশ ঠাটবাটের সঙ্গে মজিয়ে গাইছে। উনি আর স্থির থাকতে পারলেন না, ছড়িখানা নিয়ে আর বেরিয়েছেন। এটা আবেশের কাজ, আবেশের বরে শ্রোতারা সব বিভোর। উনি সেই কীর্তনিয়ার কাছে সামনে গিয়ে আর ছড়িটা নাচিয়ে বলছেন যে ওই পথটা যদি আর গাইবে তাহলে তোমাকে এখানে মেরে ভাগাবো। কেন? এটা আবেশে বলছেন। তুমি বলছো যে বিশ্বম্বর নদিয়া ছেড়ে গেলেন, তো সিংহাসনে দাঁড়িয়ে আছেন ইনি কে? কারণ ওনার অনুভূতি, সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজ, ওনার অনুভূতি যে বিষ্ণুপ্রিয়া প্রাণবল্লভ
নিত্য নদিয়া বিহারী শচী দুলাল এই তো দাঁড়িয়ে আছে। আমরা তো বিগ্রহ দেখি, কিন্তু উনি তো আর বিগ্রহ দেখতেন না। উনি কাছে গিয়ে আর জিজ্ঞাসা করতেন, প্রভু আজকে তোমার কি ভোগ লাগবে বলো। ওই রকম হাব ভাব করে ঠাকুরের কাছে গিয়ে, তো তখন অন্তরে প্রেরণা পেলেন যেন শচীনন্দন বলছে আজকে গর্ভমোচার থরের ঘন্টটা হলে ভালো হয়, আজকে কচুর শাকের ঘন্ট বেশ বড়ি ভাজা গুড়ি দিয়ে, এই সব অনুভূতি ওনার হতো। বেরিয়ে এসে আর উনি পূজারীদেরকে বলতেন আজ প্রভু এই চাইছেন, কাল প্রভু ওই চাইছেন, পরশু প্রভু ওই চাইছেন। তো উনি তো আর বিগ্রহ দেখছেন না। তো উনি কীর্তনিয়াকে বললেন যে তুমি বারবার গাইছো নদিয়া ছেড়ে গেল, তো সিংহাসনে যিনি দাঁড়িয়ে আছেন ইনি কে? ইনি কি নদিয়া বিহারী নয়? তার মানে ওনার দৃষ্টিতে নিত্যলীলা ফুটে উঠেছে, উনি প্রেমিক। সত্যি তাই, নদিয়া বিহারী নদিয়া ছেড়ে কোথায় যাবেন? এটা তো প্রকট লীলার সাময়িক, 3 বাঞ্ছা পরিপূরণ, কিন্তু ভগবানের সব লীলাই নিত্য। এ কথার অর্থ এই না যে নীলাচল লীলাও নিত্য না। নীলাচল লীলাও নিত্য। আজও গম্ভীরানাথ গম্ভীরায় বসে কাঁদছে, তাহলে দেখুন নদিয়া লীলাও নিত্য, নীলাচল লীলাও নিত্য, মথুরা লীলাও নিত্য, দ্বারকা লীলাও নিত্য। আমরা মাঝখানে গিয়ে ফসকে গেলাম, যেহেতু আমরা অনিত্য, আমাদের বুদ্ধি কাঁচা। ঠাকুরের সবকিছু নিত্য, কিন্তু অনিত্য সংসারে থেকে অনিত্য নিয়ে নাড়াচাড়া করে অনিত্য বুদ্ধি আমাদের। এখন আমরা পেশাদে পড়ে গেলাম যে সব যদি নিত্য হয় তাহলে কোনটা ঠিক? আসলে সবই ঠিক। এই সিদ্ধান্ত, নিত্য লীলা সুখময়, কিন্তু আমাদের উপাসনাটা নিত্য লীলারই। প্রকট লীলা শ্রবণ করুন, কীর্তন করুন, লীলাস্থলী দর্শন করুন, কিন্তু উপাসনা নিত্য লীলার। কিন্তু এখানে কবি কর্ণপুর যে বর্ণনা দিচ্ছেন আনন্দ বৃন্দাবন চম্পুর, সেটি ভাগবতেরই প্রকট লীলা। তো আবির্ভাবের শ্রীকৃষ্ণ জন্মলীলা বর্ণনা করতে উনি প্রস্তুত হয়েছেন। আমরা বলছিলাম না, ব্রজধামকে বর্ণনা করবার উদ্দেশ্য হচ্ছে যে লীলার আধার তো লীলা ভূমি, তো অতএব ভূমিকে বর্ণনা না করে, মন্দিরকে বর্ণনা না করে আপনি ঠাকুরকে আগেই কি করে বর্ণনা করবেন? কোথায় তাকে দেখাবেন? স্থাপন কোথায় হবে? তেমনি লীলা আছে কোথায়? যেমন কমল কোষেই তো মকরন্দ থাকে, লীলা আছে ধামে। ধামকে আশ্রয় করে লীলা বিরাজমান। এই জন্যই তো ধামে আসা। ধামে কেন আসতে হবে না? ধামে এলে ধাম আমাদিগকে কৃপা করে প্রেম দেবেন, সেই লীলা অনুভবের শক্তি দেবেন। প্রেম হলেই সেই শক্তি আসবে, আর লীলা এইখানেই আছে। এই জন্য ধামের বর্ণনা, ধামের এত মহিমা। এখন শ্রীকৃষ্ণ পিতা এবং মাতা যশোমতী, এনারাই শ্রীকৃষ্ণের আদি পিতা মাতা। স্বয়ং ভগবান তিনি যেমন মূল, তেমনি আদি বাৎসল্য রসের মূল হচ্ছেন গোপরাজ নন্দ এবং মাতা যশোমতী। এইবার নন্দ যশোমতীর থেকেই দেবকী, বসুদেব, কৌশল্যা, দশরথ, কশ্যপ, অদিতি, এদের প্রকাশ যেমন মূল হচ্ছেন শ্রীকৃষ্ণ, কৃষ্ণের থেকে বলরাম, বলরামের থেকে শঙ্কর্ষণ, শঙ্কর্ষণের থেকে মহাবিষ্ণু, মহাবিষ্ণুর থেকে সৃষ্টি। এবার বেরিয়ে যাচ্ছে যেমন রাধারানী, এখন তার থেকে মহিষীরা, তার থেকে মহালক্ষ্মী, বৈকুণ্ঠে এইভাবে প্রিয়াগণ বেরোচ্ছেন। ঠিক সেই প্রকার তাহলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পিতামাতা, মূল বাৎসল্য রসের অধিকরণ হচ্ছেন নন্দ যশোমতী, দেবকী, বসুদেব, তারপরে। কিন্তু আমরা ভাগবতে যে বর্ণনা পাই
তাতে মনে হচ্ছে যেন শ্রীকৃষ্ণ দেবকী বসুদেবের থেকেই জন্ম নিয়েছেন মথুরায় কংস কারাগারে, আর তিনি ব্রজে এসে মানুষ হয়েছেন গোপনে, এখানে থেকেছেন 11 বৎসর, পরে আবার মথুরায় চলে গেছেন। অতএব নন্দ যশোমতী শ্রীকৃষ্ণের আসল পিতামাতা নয়, এই তো আমরা জানি, ভাগবত পড়লে তাই মনে হয়। পিতামাতা বলতে দেবকী বসুদেবী। তাহলে নন্দ যশোমতীর এই যে শ্রীকৃষ্ণের প্রতি পুত্র ভাব, বললেন এটা তো পালিত পুত্র আসলে উনি। এই নিয়ে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম রহস্য আছে। এই জন্য এইসব দেশে গানও শোনা যায়, कन्हैया तू किसको कहेगा मैया, एक ने तुझे जन्म दिया और एक ने तुझे, कन्हैया तू किसको कहेगा मैया। এগুলি এদেশের লোকগীতি, দেশওয়ালি সঙ্গীত। কিন্তু এখানে সিদ্ধান্তে চ্যুতি আছে। তো আসলে সব সম্প্রদায়, সাধারণ সবাই জানেন যে শ্রীকৃষ্ণের জন্ম আসলে মথুরায়। বলুন তো, জন্মাষ্টমীর দিন মথুরায় কত ভিড় হয়, আর গোকুলে কতটুকু ভিড় হয়? গোকুলে খুব অল্প লোক যায়। সকলে জানে তো মথুরায় কংস কারাগারেই রাত 12টার সময় কৃষ্ণের জন্ম হয়েছে, এটাই আমরা জানি। কিন্তু কবি কর্ণপুর মহাপ্রভু যে সিদ্ধান্তের আবিষ্কার করেছেন আছে, গ্রন্থে আছে। প্রাক চৈতন্য যুগে কৃষ্ণ স্বয়ং ভগবান, এটি কেউ জানতেনই না। সকলে জানতেন নারায়ণই স্বয়ং ভগবান, রাধারানী স্বয়ং ভগবতী। আদ্যা শক্তি যে রাধারানী, প্রাক চৈতন্য যুগে এটা কারো জানা ছিল না। সকলে জানতেন যে লক্ষ্মী দেবী হচ্ছেন নারায়ণের অন্তরঙ্গা শক্তি। এখনো লোকে জানে আদ্যা শক্তি বলতে মহামায়া, এই তো। কিন্তু আদ্যা শক্তি যে রাধারানী, এ ধারণা প্রাক চৈতন্য যুগে ছিল না। মহামায়া কেন আদ্যা শক্তি হবে? বেশ, আচ্ছা, আরো সূক্ষ্ম সিদ্ধান্ত আছে। আমরা হয়তো কোনো কীর্তনিয়া রাসলীলা গাইছে তো সেইখানে শ্লোক আছে যোগ মায়াম উপাশ্রিত, গোবিন্দ যোগমায়াকে আশ্রয় করে রাসবিহার করতে ইচ্ছা করলেন। এখন সাধারণ মানুষ যোগমায়া আর মহামায়ায় গোলমাল পাকিয়ে ফেলল। এখন রাসলীলার প্রথমে শ্রীকৃষ্ণ স্তুতি করছেন সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে। কৃষ্ণ স্তুতি করছেন দেবীকে যে শক্তি দাও রাসলীলা করবার, শক্তি দাও। সেই রকম নৌকা বিলাসের প্রথমে শ্রীকৃষ্ণ নাবিক সেজেছেন, তার জন্য সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে এইসব বলে আর চাইছেন যোগমায়ার কাছে, চাইছেন যে আমায় সেসব উপকরণ দাও, আমি যাতে সাজবো কেউ চিনতে না পারে। কিন্তু এখানে সিদ্ধান্তে চ্যুতি হয়ে গেল। সেই কথাও কবি কর্ণপুর বলছেন। আসলে মহামায়া যিনি, তিনি তো যোগমায়া নন। ব্রজে যিনি যোগমায়া, শ্রীকৃষ্ণের লীলা শক্তি, বিশুদ্ধ সত্য পরিণতি। কাকে যোগমায়া বলা হলো? যোগমায়া চিৎ শক্তি। আর মহামায়া তিনি তো বহিরঙ্গা শক্তি, অনেক দূরে থাকেন। তিনি বিমুখ যারা তাদেরকে মোহিত করেন। আর ইনি তো চিৎ শক্তি। তাহলে চিৎ শক্তি এবং বহিরঙ্গা শক্তিতে তো আলো আধারের মতো ভিন্নতা। কি করে যোগমায়া মহামায়া এক হবে? যোগমায়া চিৎ শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি। তার কাজই হচ্ছে লীলা এবং লীলা পরিকরগণকে নিয়ে। তাহলে ব্রজে তার দুই ভাবে অবস্থান যোগমায়ার। এক, তিনি অলক্ষ রূপে সেবা করছেন। মূল যিনি যোগমায়া তিনি অলক্ষিতা, অলক্ষ রূপে তিনি অঘটন ঘটন সব সম্ভব করছেন। আচ্ছা, তারই মূর্তমূরতি বাইরে হচ্ছেন পূর্ণমাসী দেবী ইনি। আচ্ছা, ইনি তো ব্রজের বাইরে যান না। কবি কর্ণপুর লিখছেন যে স্বয়ং যিনি যোগমায়া তিনিও ব্রজের বাইরে যান না, কারণ তার মুখ্য কার্য ব্রজলীলা সম্পাদন। তাহলে যশোদার কন্যা রূপে যিনি জন্ম নিলেন ইনি কে? বললেন ইনি
তারই একটা অংশ রূপা, যে মূলা যোগমায়া। আচ্ছা, বসুদেব মহাশয় যে কংসকে নিয়ে গেল, বলি যে কন্যাকে নিয়ে গেল, কংসকে বঞ্চনা করলেন যিনি অষ্টভুজা হয়ে, ইনি কে? বলেন ইনি মহামায়া। তো কোথার থেকে এলেন ইনি? বললেন কংসকে মোহিত করতে তো আর যোগমায়ার প্রয়োজন হয় না, কৃষ্ণ বিমুখকে মোহিত করতে তো আর যোগমায়ার প্রয়োজন হয় না, মহামায়া। সেই মহামায়া দেবী তিনি কংসকে করলেন মোহিত। আর তারপরে বললেন, তারপরে উনি কোথায় চলে গেলেন? আকাশে মিলিয়ে গেলেন। বললেন মেলাননি, এই বিন্ধ্যাচল আদি স্থানে উনি নানা নাম ধারণ করে আর বিহার করছেন আজও। সেখানে ভাগবতী কথা বলা আছে, শারদা, অম্বিকা, নারায়ণী, ঈশানী, এই সমস্ত নাম নিয়ে আর তিনি বিন্ধ্যবাসিনী দেবী আছেন বিন্ধ্যাচলে, মহামায়া নানা রূপে বিরাজ করছেন, সর্বকাম বরেশ্বরী। তার আরাধনা করলে এই জগতের সমস্ত কামনানুরূপ ফল মেলে, কিন্তু তা বলে ইনি যোগমায়া নন। বেশ, তাহলে এই যে গোপরাজ নন্দ এবং যশোমতী শ্রীকৃষ্ণের মূল পিতামাতা, তাদের সৌভাগ্য বর্ধনের নিমিত্ত শ্রীকৃষ্ণের ধরাতলে আবির্ভাবের ইচ্ছা জাগল। নন্দ যশোমতীর সেই শুদ্ধ বাৎসল্য প্রেম উনি বিশেষভাবে আস্বাদন করবেন, এই জন্য তার প্রকট লীলায় আসতে মন চাইছে। কেন? নিত্য লীলা প্রকট লীলায় আসতে চান। নিত্য লীলায় কি নন্দ যশোমতীর প্রেম রস আস্বাদন হচ্ছে না? বলেন হচ্ছে, কিন্তু নিত্য লীলায় তো জন্মাদি নেই। সেই প্রকার নন্দ যশোমতী গোবিন্দকে পুত্র রূপে পাওয়ার জন্য উৎকণ্ঠিত হবেন, নারায়ণের আরাধনা করবেন। তার ফলে সেই আকুলতায় উৎকণ্ঠায় শ্রীকৃষ্ণ জন্ম নেবেন, মাতার গর্ভে অবস্থান করবেন, নরবালকের মতো তিনি আবির্ভূত হবেন। এই সব তো নিত্য লীলায় নেই। তারপরে তার বাল্যলীলা হবে, মাখন চুরি, এইসব লীলা, চঞ্চলতা, এগুলিও তো সেই নিত্য লীলায় তো আর গোবিন্দ আর হাঁটু মুড়ে আর সেই হামাগুড়ি খেলা তো খেলছেন না, ওখানে নিত্য লীলায় তো নিত্য কিশোর। আচ্ছা, তাহলে এই সমস্ত বাল্যলীলা বলেন সেগুলি সেইখানে ছবির মতো সাজানো আছে। সেই ঊর্ধ্ব গোলকেতেও শ্রীকৃষ্ণের যত প্রকট লীলা সেগুলো সাজানো আছে। গোবিন্দ সেইগুলি দেখে দেখে মনে মনে ভাবেন, আমার প্রকট লীলা এত মধুর, কোন সময় আমি শিশু হয়ে আর হামাগুড়ি খেলেছি, কোন সময় আমি দধি ভাণ্ড ভেঙে ফেলেছি বলে মা আমায় বেঁধেছেন, সেইগুলো কিশোর কৃষ্ণ দেখেন। ইচ্ছা জাগে যে আবার যদি আমি ধরণীতে গিয়ে এই রকম লীলা প্রকাশ করতে পারতাম, তাহলে মাতা পিতার সেই শুদ্ধ বাৎসল্য প্রেম ও পয়নিধি বিশেষভাবে আস্বাদন হতো। এই জন্য জগতে মাতা পিতার মহিমা প্রচার করবেন, তাদের সৌভাগ্য বর্ধনের নিমিত্ত ধরাতলে অবতরণের ইচ্ছা জাগল। আর কি কারণ? ঠিক সেই প্রকার শৃঙ্গার রসকেও অশেষে বিশেষে আস্বাদন করবেন। কারণ এই যে রাধা আদি শ্রীকৃষ্ণ প্রিয়া যারা, নিত্য লীলায় তারা নিত্য কিশোরী, এই তো গোবিন্দ তাদের নিত্য প্রাণনা। তবে হ্যাঁ, পরকীয়া অভিমানটা এখানে নিত্য। অনেকেই মনে করেন কি, বাজারে ছাপা গ্রন্থ আছে যে এই যে পরকীয়া ভাব, এটা প্রকট লীলা পর্যন্ত স্থায়ী, ওইখানে গোলকে পরকীয়া লীলা নাই, স্বকীয়া। কিন্তু না, প্রকটেও পরকীয়া, অপ্রকটেও পরকীয়া। পরকীয়া ভাবটা খুব দুর্গম, সাধারণের একদমই দুর্বোধ্য। সাধারণ বলতে কি, একমাত্র গৌরীয় বৈষ্ণব ছাড়া অন্য কেউ বুঝতে পারবেন না পরকীয়া, এর রহস্যটা। আবার গৌরীয় বৈষ্ণবের ভিতরেও যারা একান্ত রূপানুগ, শ্রীরূপ সনাতন শ্রীজীব রঘুনাথের অনুগত, তারাই বুঝতে পারবেন এই পরকীয়ার রহস্য কি।
আর এই পরকীয়া ভাবের জন্যই রাধা মাধবের লীলাটা এত দুর্গম হয়েছে। কই রাম সীতার লীলা তো এত দুর্গম না, লক্ষ্মী নারায়ণের লীলা তো এত দুর্গম না, রুক্মিণী কৃষ্ণের লীলা তো এত দুর্গম না, তাহলে রাধা কৃষ্ণের লীলা এত দুর্গম কেন? আমরা কেন আন্তরিকভাবে তাকে হৃদয় দিয়ে গ্রহণ করতে পারি না? তার কারণই হচ্ছে যে সম্বন্ধটা পরকীয়া। পরকীয়া ভাবে অতি রসের উল্লাস, শৃঙ্গার রসের চরম উল্লাস পরকীয়াতে। কিন্তু প্রাকৃত রসশাস্ত্রে অবৈধ যে নায়ক নায়িকা, তাদের যে শৃঙ্গার, সেটিকে রস বলে সম্মতি দেওয়া হয়নি। অবৈধ নায়ক নায়িকার যে চেষ্টা, সেটিকে প্রাকৃত রস তো রসই না। গোস্বামীপাদ বলছেন এর তত্ত্ব প্রাকৃত নায়কে। গোবিন্দ কি প্রাকৃত নায়ক নাকি? আসলে তত্ত্বের দিকে বিচার করলে উনিই তো আদি নায়ক, পুরুষোত্তম। আচ্ছা, রাধারানী তাহলে কে? গোবিন্দের কে হন রাধারানী? বলে নিত্যা আনন্দিনী শক্তি। কিন্তু প্রকট লীলায় এমন একটা সুন্দর মজা, যোগমায়া আবরণ দিয়ে শ্রীকৃষ্ণ মনে ভাবছেন রাধা তো আমার। রাধা কে? বৃষভানু মহারাজের কন্যা, এই তো। এছাড়া তো রাধার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই লৌকিক। গোবিন্দ ভুলে যাচ্ছেন যে রাধারানী আমারই আনন্দিনী শক্তি। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্যে বিলাসের আস্বাদন করি। তাহলে কতটা আকর্ষণের সৃষ্টি হচ্ছে। রাধা আমার কে? বলেন কেউ না, বৃষভানু মহারাজের কন্যা। আচ্ছা, রাধারানী শ্রীকৃষ্ণকে কি মনে করছেন? হ্যাঁ, আমি তাকে অন্তর দিয়ে ভালোবাসি, কিন্তু লৌকিক জগতে তো সে আমার কেউ না। গোপরাজ নন্দের পুত্র, সে তো আমার পতি না। আমার পতি তো অভিমন্যু গোপ, তার সঙ্গে বিবাহ হয়েছে। অথচ অন্তরের তীব্র আকর্ষণ, অথচ আনন্দিনী শক্তি তত্ত্বে একান্ত নিজের, অথচ কৃষ্ণও জানতে পারছেন না আর রাধারানীও জানতে পারছেন না। দেখুন কেমন মজা হয়েছে, ভুলিয়ে দিয়েছেন যোগমায়া। দোহার রূপ গুণে দোহার নিত্য হরে মন, এই জন্য আকর্ষণটা আসছে। কারণ যদি রাধারানী লৌকিক লীলায় শ্রীকৃষ্ণের বিবাহিতা পত্নী হতেন, রুক্মিণী সত্যভামা সীতার মতো হতেন, তাহলে কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের এইরকম রাধারানীর প্রতি আকর্ষণ হতো না, আর রাধারানীরও শ্রীকৃষ্ণের প্রতি এই জাতীয় আকর্ষণ হতো না। শুধু এই আকর্ষণটা আনবার জন্য নিত্য আনন্দিনী শক্তিকে যোগমায়া করেছেন কি দূরে সরিয়ে আর ভুলিয়ে দিয়েছেন। এটা প্রকট লীলায় বিশেষভাবে আস্বাদন করা যাবে। দোহার রূপ গুণে দোহার নিত্য হরে মন, ধর্ম ছাড়ি রাগে দোহে করয়ে মিলন। এখন এত উৎকট আকাঙ্ক্ষা গোবিন্দের রাধারানীকে পাওয়ার, আর রাধারানীর এত উৎকণ্ঠা গোবিন্দকে পাওয়ার, তখন এই জগতের লজ্জা ভয় সম্ভ্রম সংকট সবকিছুকে ত্যাগ করে গোপনে তিনি গোবিন্দের কাছে যেতে চান, গোবিন্দ গোপনে রাধারানীর কাছে আসতে চান। এই যে আকর্ষণের সৃষ্টি হলো, এটা কি বললেন? এর মূলে কেবল আছে তত্ত্ব এবং রস। এটা কিছুতেই এই মানবীয় বুদ্ধিতে বোঝা যায় না, কারণ এই বুদ্ধি দিয়ে যতই চিন্তা করা যায়, এই জিনিসটাকে কিছুতেই সমাধানে আনা যায় না। কেন বলেন? সম্পূর্ণ যোগমায়ার কারসাজি। ধর্ম ছাড়ি রাগে দোহে করয়ে মিলন, কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন। এই সব রস নির্যাস আমি করিব আস্বাদ। বিশেষভাবে এই পরকীয়া ভাবের রস আমি আস্বাদন করব, শৃঙ্গার রসের চমৎকারিতা। তাছাড়া নিত্যলীলায় তো পূর্বরাগ আদি ক্রমে রসের অভিবৃদ্ধি নেই। যে প্রথম দেখা হলো, দেখুন কেমন চমৎকারিতাও। যে রাধারানী শ্রীকৃষ্ণেরই আনন্দিনী শক্তি, অগ্নি তার দাহিকা, জল তার শীতলতা, মৃগমদ তার গন্ধ, জয়ছে অবিচ্ছেদ। কিন্তু গোবিন্দ প্রকট লীলায় ধীরে ধীরে বড় হচ্ছে। হঠাৎ একদিন রাধারানীকে সেই দর্শনে ছবিটা হৃদয়ে বসে গেল।
কিছুতেই বুঝতে পারছেন না যে রাধা আমারই নিত্যপ্রিয়া। তাহলে কেমন আকর্ষণের সৃষ্টি হলো। রাধারানী হঠাৎ দুটো অক্ষর শুনলেন, শাম। সঙ্গে সঙ্গে আকর্ষণ অনুভব করছেন। সখী কেবা শোনাইল শামনাম, কানেরও ভিতর দিয়া আমার মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। হঠাৎ একদিন স্বপ্নে শ্যামসুন্দরকে দেখছেন। বর্ষার রাত্রি, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, ডাহুকি শব্দ করছে, ঘন ঘন ময়ূরের রব, বজ্রপাত হচ্ছে, দূরে ঝিঝি পোকার ডাক। আমি পালঙ্কে শয়ন করে আছি মধ্যরাত্রি। হঠাৎ স্বপ্নে দেখছি একজন দিব্য পুরুষকে, রূপে গুণে রস সিন্ধু, মুখচ্ছটা যিনি ইন্দু, মালতীর মালা গলে দোলে, বসিমোর পদতলে, পায়ে হাত দেয় ছলে, আমা কিন বিকাইনু বলে। আচ্ছা, সেই স্বপ্ন দর্শন করেই বিমোহিত। আবার একদিন বাঁশির সুর শুনলেন, বাঁশির শব্দ। কদম্বের বন হইতে কিবা শব্দ আচম্বিতে, আসিয়া পশিল মোর কানে, অমৃত নিছিয়া ফেলি, কি মাধুর্য পদাবলী, না জানি কেমন করে প্রাণে। বংশীধ্বনি শুনলেন। বিশাখা চিত্রপট এঁকে দেখালেন। আচ্ছা, যে কৃষ্ণের তিনি আনন্দিনী শক্তি, কৃষ্ণের নিত্যপ্রিয়া, প্রকট লীলায় তিনি আজ পর্যন্ত কৃষ্ণের নামটাই শোনেন না। আচ্ছা, কিভাবে অনুরাগ সঞ্চিত হচ্ছে, এটা তো নিত্যলীলায় নেই। এইরকম ব্যাকুলতা, অনুরাগের সঞ্চয় মহাজন পূর্বরাগ বর্ণন করলেন যে আকুলতা গোবিন্দের। উনিও রাধা নাম শুনে ব্যাকুল, যে রাধাকে। সখাকে জিজ্ঞাসা করছেন, সখা রাধা কে? কেমন মজা। রাধা নাম কে কহিলে আগে, শুনইতে মনমথ জাগে, নাম শুনতেই শ্রবণে রহল ভরি। এত আকর্ষণ রাধা নামের প্রতি। নিশিদিন জপ করছেন, বৃষভানু নন্দিনী বৃষভানু নন্দিনী, জপই রাত্রি দিনী, ভরমে না বৌলয়ে আর। এই যে আকর্ষণ, শৃঙ্গার রসের এই যে চমৎকারিতা, এটা প্রকট লীলা ছাড়া সম্ভব নয়। তাই নিত্যলীল গোবিন্দের প্রকট লীলায় আসতে আকাঙ্ক্ষা জাগলো। তারপরে আবার ভক্তবৃন্দের প্রতি কৃপা। কারণ প্রকট লীলায় না এলে ব্যাস শুকাদি ঋষিগণ কি বলবেন, ব্যাসমুনি কি লিখবেন, যদি লীলা না হয় কি লিখবেন, আর শুকমুনি কি বলবেন, আমরা ভাগবত কোথার থেকে পাবো? আর ভাগবত না পেলে, ভাগবত শ্রবণ কীর্তন না করলে প্রেম ভক্তি কি করে হবে? তাহলে ভক্তগণের প্রতি কৃপা। সঙ্গে সঙ্গে পৃথিবী হয়ে গেল দৈত্য ভারাক্রান্ত। সমস্ত অসুর তারা রাজার রূপ ধারণ করে সেই দাপরান্তকালে করল কি, পৃথিবীকে ভারাক্রান্ত করে তুলল। পৃথিবী ক্রন্দন করতে করতে ব্রহ্মার সদনে গিয়ে উপস্থিত হলেন। ব্রহ্মা ক্ষীরোদকসাই মহাবিষ্ণুর কাছে গিয়ে প্রার্থনা জানালেন। এই কারণগুলো এক এক করে আর মিলিত হলো, যাতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রকট লীলার প্রকাশ ঘটল। শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা রইল। আজকে আমাদের ভাগবতী কথা এইখানে।